আর স্বপ্ন আপনার স্বপ্নের মতো না, তার স্বপ্ন ওয়াহি। তিনি স্বপ্ন, পীরপন্থীদের আছে, বিদআতপন্থীদের আছে যে স্বপ্ন দেখলে করে ফেলো। এই জন্য যতগুলি মাজার তৈরি হয় বেশিরভাগ মাজারের ক্ষেত্রে এইরকমই ধারণা কাজ করেছে যে রাত্রে স্বপ্ন দেখেছে কেউ যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে। আর সকালে উঠে দেখলে যেটা তো ফলপ্রসূ ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, কবরটা একটু পাকা করে দিলে, চাদর টাদর চড়িয়ে দিলে কাজ হয়ে যায়, নজর নিয়াজ করতে থাকবে আর ভালো একটা ইনকাম সোর্স খুলে যাবে। এইভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু মাজার তৈরি হয়েছে স্বপ্নের উপর ভিত্তি করে। তো স্বপ্নের ধর্মের মধ্যে কবর পূজার ধর্মটি স্বপ্নের ধর্ম, শিরকি ধর্ম। আর তবলিগি ধর্ম যেটি, সেটি স্বপ্নের ধর্ম। তবলিগি ধর্ম স্বপ্নের ধর্ম। কেমন করে স্বপ্নের ধর্ম তা আপনাদেরকে শোনাবো। তাদের দুটি কিতাব আপনাদের সামনে আছে, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ শরীফ, ফাজাইলে দুরুদ শরীফ, আর একটি হচ্ছে ফাজাইলে হজ। আর বাকিগুলি ফাজাইল আমলে নয়, ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে তবলিগ, হেকায়েতে সাহাবা আর পাস্তিকা ইলাজ, এই সবগুলি যা আছে ওগুলি ইনশাআল্লাহ তাআলা অন্য সময় দেখানো হবে। কিন্তু এই দুইটি কিতাব থেকে দেখাবো স্বপ্নের ধর্ম হচ্ছে তাবলিগ জামাত। স্বপ্ন ধর্ম হচ্ছে তাবলিগি জামাত, সেটি দ্বীনে ইসলাম নয়, সেটি হচ্ছে স্বপ্নের ধর্ম। প্রথম কথা এই স্বপ্ন দিয়ে এই তাবলিগ জামাত শুরু হচ্ছে। আর এই ঘটনা তারা কোনো কিতাবে লিখে না, তারা মুখে মুখে বর্ণনা করে। যারাই চিল্লা যায় তাদেরকে এই ঘটনা শোনানো হয় যে আমরা এই তবলিগ কোত্থেকে পেয়েছি জানেন? এই তবলিগ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই বয়ান করা হয় তাদের বয়ানগুলিতে। কেমন ভাবে দিয়েছেন? তারা বলে থাকে যে ইলিয়াস সাহেব মদিনা মুনাওয়ারায় ছিলেন, মসজিদে নববীতে জাগ্রত অবস্থায়। আবার কেউ কেউ বয়ান করে জাগ্রত অবস্থায়, আর কেউ বলে যে তিনি নিদ্রার অবস্থায় ছিলেন। স্বপ্ন যোগে পেয়েছেন, আর কেউ বলে জাগ্রত অবস্থায়। কারণ এই সুফিদের নিকটে, বিদআতপন্থীদের নিকটে নবী নাকি শুধু নিদ্রাই নয়, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় এসে তাদের সাথে কথাবার্তা বলেন। এইরকম ধারণাও তাদের আছে। এই জন্য তাদের দুইটি বর্ণনা আছে। কেউ বলে জাগ্রত অবস্থায় আল্লাহ নবী এসে সাক্ষাৎ করেন, আল্লাহ নবীর সাথে মোলাকাত হয়ে যায়। আর কেউ কেউ বলে যেন স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন ইলিয়াস সাহেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে এসে ইলিয়াস সাহেবের কাছে মসজিদে নববীতে এসে বলছেন, ইলিয়াস তুমি এখানে কেন ঘুমাও? তুমি এত গাফিলতিতে আছো। আর ভারতের অবস্থা কি হচ্ছে? হিন্দুরা বিস্তার লাভ করলো, আর যারা মুসলিম আছে তারাও মুরতাদ হয়ে যাচ্ছে, আর সব বেনামাজি হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, দিন নেই, ধর্ম নেই, পর্দা নেই, কিচ্ছু নেই। কি করছো এখানে বসে বসে? যাও তুমি, আমার আদেশে তুমি যাও ওই ভারতে। আর বিশেষ করে ভারতের ওই গ্রামের নাম নিয়ে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গ্রাম থেকে সারা পৃথিবীর প্রথম তবলিগ আজকে থেকে ৬০-৬৫ বছর আগে শুরু হয়। সেই গ্রামের নাম হচ্ছে মেওয়াত। গ্রামের নাম হচ্ছে মেওয়াত। তাদের কিতাবাদের ভূমিকাতে পাবেন। মেওয়াত এই গ্রামটি হচ্ছে হরিয়ানার একটি গ্রাম, যেখান থেকে প্রথম ইলিয়াস সাহেব তবলিগ শুরু করেন। এই তবলিগ জামাতের চিল্লা প্রথম ওইখান থেকে শুরু হয়। যা ওই মেওয়াতে হয়েছিল, কিছু লোক, রহস্যের কথা, কিছু লোক এই মযহাবপন্থী, তারা হানাফি ছিল, সেখান থেকে কোরআন হাদিসের অনুসারী হয়ে গেছিল, আহলে হাদিস হয়ে গেছিল, যার ফলে তাদের মাথার ব্যথা। এই জন্য বলা হচ্ছে তবলিগ জামাত ইসলামের তবলিগ নয়, দুটি জিনিসের তবলিগ। এক হচ্ছে মযহাবের তবলিগ, যে মুসলিমকে হানাফি বানাইতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সুফিবাদের তবলিগ, যে তাদেরকে সুফি বানাইতে হবে, অর্থাৎ নকশবন্দি, চিস্তি, কাদেরি, সাহারওয়ার্দী এসব বানাইতে হবে। জি, এসব সিলসিলা তরিকতে জোড়াতে হবে, তরিকতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মাথা খারাপ হয়ে গেল যে আরে বাপরে, মযহাব থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে তো এইভাবে যদি এইরকম মন মানসিকতা মানুষের তৈরি হয়ে যায় যে কোরআন হাদিস আল্লাহ রসুলের কথা মানবো, তাহলে তো ঠেকানো যাবে না। কারণ এই এমন একটা কি আকর্ষণ, আল্লাহ এবং রসুলের আকর্ষণ, কেউ যদি জেনে যায় যে সরাসরি আল্লাহ রসুলের অনুসরণ করে কেন ভায়া ধরবো, এই যুক্তি যদি বুঝায়, তাহলে আর ঠেকাতে পারবে না কোনো শক্তি তাদের। তখন এই স্বপ্নের মিথ্যা কথা তারা রচনা করে চলে গেল ভারতে। মেওয়াত থেকে তারা তবলিগের সিলসিলা শুরু করলো। আর সারা পৃথিবীতে এই তবলিগ ছড়িয়ে পড়লো। কারণ তবলিগি কোর্স খুব শর্ট কোর্স, সারা জীবন ধরে হারাম খান, সুদ খান, ঘুষ খান, আর জুলম অত্যাচার করেন। সব করার পরে শেষ জীবনে বুড়ো হওয়ার পরে যদি দু চারটা চিল্লা চলে যান, তো কদমে কদমে কোটি কোটি নেকি, আর যার ফলে খুব শর্ট পথে জান্নাত। বুঝতে পেরেছেন?
এই বয়ান যেহেতু শোনানো হয়, সুতরাং যাবে না কেন? বড় বড় অফিসাররা, বড় বড় সুদখোররা, বড় বড় যারা হারাম টারাম খেয়েছে, তারা তাড়াতাড়ি করে গিয়ে জড়িয়ে পড়ে সেই মজহাবে, সেই ধর্মে।